আজকে কিন্তু বাইতুল মুকাররমে রমজানের প্রথম জুমা অনুষ্ঠিত হচ্ছে এবং হিজবুত তাহরীর যে সংগঠনটি রয়েছে তারা কিন্তু একটি সমাবেশের ঘোষণা দিয়েছে পূর্বেই। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে হিজবুত তাহরীর কিন্তু একটি নিষিদ্ধ সংগঠন এবং পুলিশের ডিএমপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদের কোনো প্রকারের কোনো রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটি কিন্তু করতে দেয়া হবে না। যদি তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সেটিকে প্রতিহত করার চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে রয়েছে বাইতুল মোকাররমের উত্তর যে গেট রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। কিন্তু তারা ইতোমধ্যেই তাদের যে দায়িত্ব সে দায়িত্বে কিন্তু নিয়োজিত হয়েছেন এবং গতকাল ডিএমপির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে নিষিদ্ধ কোনো সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু করতে দেয়া হবে না, সেটি যদি তারা করার চেষ্টা করে তাহলে কিন্তু শক্ত হাতে সেটিকে দমন করা হবে। সরি বলা এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু যে উত্তর গেট যেটি রয়েছে বাইতুল মোকাররমের সেখান থেকেই তাদের কর্মসূচিটি শুরু করবে বলে ঘোষণা দিয়েছিল এবং এই উত্তর গেট সংলগ্ন যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যদের উপস্থিতি আমরা এখনই দেখতে পাচ্ছি। এখানে কিন্তু র্যাব এবং পুলিশ সাদা পোশাকের ডিবি সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন এখানে। এবং এই উত্তর গেটের আশেপাশেও কিন্তু আমরা পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু প্রস্তুত রয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে। সেনাবাহিনী বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের ব্যাপক উপস্থিতি আমরা এই গেটে দেখতে পাচ্ছি। দর্শক, নামাজের পরই কিন্তু তাদের যে মিছিলের যে কার্যক্রমটি রয়েছে সেটি তারা করার ঘোষণা দিয়েছে, তবে সেটি আদৌ হবে কি না সে বিষয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। কারণ সমগ্র এরিয়া যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন সেই জায়গা থেকে হিজবুত তাহরীর তারা কতটুকু সফল হবে তাদের পূর্ব ঘোষিত যে মিছিলের ঘোষণা দিয়েছিল সেটি এখন দেখার বিষয়।